বরযাত্রী যাওয়ার যে রীতিটা, বরযাত্রী যাওয়ার জন্য ইসলামের বিধান কি, যে এটা কিভাবে বরযাত্রী যাবে? প্রথম কথা হলো যে বিবাহে বরযাত্রী যাওয়া আমাদের দেশে যৌতুকের একটা অংশ। বরযাত্রী মানে কনের পিতাকে আমাদের দেশে যেভাবে অত্যাচার করা হয়, মুসলমান নামধারী একটা সমাজে আমরা নিজেদের মুসলমান দাবি করি, কিন্তু আমরা আচরণে কখনোই মুসলমান হতে পারিনি এখনো। যার একটা হলো যৌতুক, আর যৌতুকের একটা প্রকাশ হলো বরযাত্রী। আমাদের ইসলামী বিবাহের ক্ষেত্রে মূলনীতিটা বুঝতে হবে, সেটা হলো যে পাত্রের জন্য ফরজ হলো তার স্ত্রীকে মোহর দেওয়া, এবং পাত্রের জন্য সুন্নত হলো অলিমা করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়িকে খাওয়ানো। পাত্রীর পিতার উপরে কোনো খরচ আল্লাহ দেননি, নির্ধারণ করেন। তার জন্য না কোনো মোহর আছে, না কোনো যৌতুক আছে, না কোনো খাওয়ানো আছে। তিনি ইচ্ছা করলে তার মেয়েকে বা জামাইকে কিছু উপহার দিতে পারেন, এটা তার ঐচ্ছিক। আর তার বাড়িতে কোনো মেহমান গেলে খাওয়াতে পারেন। বিবাহ উপলক্ষে বরযাত্রী নিয়ে যেতে হবে, এটা ইসলামের কোনো নির্দেশনা নয়। বিবাহ উপলক্ষে অলিমা খাওয়া দাওয়া তো বর করাবে নিজের বাড়িতে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে বরযাত্রীর প্রথা কঠিনভাবে জেঁকে বসেছে। পাত্রের পিতা তার বেয়াই সাহেবকে বা হবু বেয়াইকে বলেন বরযাত্রী কতজন যাবে। পাত্রীর পিতা যদি বলেন 50 জন, পাত্রের পিতা ভিমরি খান কি বলেন, আমার এত বড় বংশ, আমার ছেলের এত বন্ধু, 100 জনের কমে যাওয়া যাবে না, 200 জন 500 জনের কমে হবে না। অর্থাৎ নাউজুবিল্লাহ, আপনার ছেলের বন্ধু বান্ধব বেশি হলে, আপনার গোষ্ঠী বড় হলে আপনারা বড় অলিমা করেন, আপনি আরেকজনের বাড়িতে জোর করে চাঁদাবাজি করবেন কেন? কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই চাঁদাবাজি আমাদের সমাজের নিয়ম হয়ে গিয়েছে। সেখানে 50 জনের জায়গায় 100 জন, 100 জনের জায়গায় 150 জন। কারণ আমাদের সমাজে খাওয়া সাধারণত পয়সার বিনিময়ে খেতে হয়। দুটো খাওয়া ফ্রি খাওয়া যায়, একটা হলো বরযাত্রী খাওয়া, আর একটা হলো মানুষ মরে গেলে খাওয়া। তো এই বরযাত্রী খাওয়াতে 50 জনের জায়গায় 100 জন সবাই যেতে চায়, কারণ খরচ করতে হয় না, ফ্রি গাড়িতে যে খেয়ে আসা যায়। তো ভাইরা, বরযাত্রী কমান, বরযাত্রী একান্ত যেগুলো না গেলে নয় সেগুলো যাবে বরযাত্রী। আর বিবাহের অনুষ্ঠান ছেলে বাড়িতে অলিমা করবে, সাধ্যমতো খাওয়াবে। মেয়ের বাড়িতে বরযাত্রী যে আনন্দ করবে, এটা ইসলামের নির্দেশনা নয়। পাত্রীর পিতার ইচ্ছার বাইরে যদি আমরা একজনও বরযাত্রী নিয়ে যাই, তাহলে সেটা যৌতুকের ন্যায় হারাম অপরাধ হবে। আরেকটা এখানে আমি বলি যে আমাদের সমাজে অনেক এলাকাতে আছে যে ওই বরযাত্রী শুধু যায় না, বরযাত্রী মেনু কি হবে, চিটাগাংয়ে কি বলে আপনার ওই চাঁদা মাছ থাকতে হবে, অমুক অমুক আইটেম থাকতে হবে, তা না হলে পাত্রীর পিতার কোনো মূল্য থাকবে না। দুর্ভাগ্যজনক। আসলে বরযাত্রী যাওয়ার সিস্টেমটাই ইসলামে এরকমভাবে নেই। যদি কিছু সংখ্যক মানুষ যায়, সংক্ষেপে তাদেরকে পাত্রীর পিতা যা পারেন খাওয়াবেন, আমরা কোনো মেনু দিতে পারি না। বরযাত্রী যাওয়ার পরে প্রথমেই বাড়িতে ঢুকবার সময় একটা গেট আটানো হয়, ওখানে ঢুকবার জন্য কিছু দর কষাকষি হয়, উভয় পক্ষে ছেলে মেয়ে এরা বেপরদা হয়ে এই দর কষাকষি করে তারপরে টাকা দিয়ে ঢুকে। এটা ইসলাম কতটা অ্যালাউ করে? সামাজিক আনন্দ, বিবাহ তো মুআমালাত জাগতিক, সামাজিক আনন্দের ক্ষেত্রে যতক্ষণ না শরীয়ত বিরোধী কিছু আসবে বৈধ। বিবাহে আনন্দ রাসূল বৈধ করেছেন, কাজেই বিবাহে গেট বানিয়েছে। হাসি আনন্দের ভিতরে যদি গেট ধরাধরি হয়, আশা করি অবৈধ হবে না। কিন্তু বেপরদা থাকলে, বার্গেনিং থাকলে, অথবা এটার মাধ্যমে যে অপ্রীতিকর পরিবেশ তৈরি হয়, এটা বিভিন্ন জায়গায় ঘটে। এজন্য আমরা অনুরোধ করব যে গেট বানিয়েছেন সম্মান করতে, সেখানে আবার টাকা নিলে তো আরো সেটা নিচতা হয়ে গেল। এই জন্য এগুলোর ভিতরে না যে আমরা বরযাত্রী কম করি। আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনি বলতে দেননি, সেটা হলো বরযাত্রী যাওয়া পাত্রীর পিতার ইচ্ছার বাইরে, এটা যৌতুক হারাম। তার বাড়িতে জোর করে খাওয়া, এটা জঘন্যতম চাঁদাবাজি। তার উপরে কোনো মেনু চাপিয়ে দেওয়া, এটা কেমন, যেমন আপনি একজনের অস্ত্র নিয়ে, বন্দুক নিয়ে যেয়ে বললেন যে চাচা আপনার বাড়িতে মেহমান, তাড়াতাড়ি ছাগল জবাই করেন, এটা যেমন আপনি চাঁদাবাজি করলেন, বন্দুক দেখিয়ে, কঠিন হারাম, একই রকমের হারাম। আমরা আশা করি এই বরযাত্রী যাওয়ার এই কঠিন হারাম, বরযাত্রী যাওয়াটা মূলত হারাম নয়, বরযাত্রী যাওয়ার মাধ্যমে যে অনেক হারাম আমরা করছি, এগুলো থেকে আমরা আত্মরক্ষা করব।